বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক, আমরা ইতিমধ্যে সে ধরনের আলামত দেখতে পাচ্ছি। তবে এইটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন, এইটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি, সেটার যাতে আমরা সেই সংস্কৃতির আমরা বদল ঘটাতে পারি এবং প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য, ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে। এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি তরুণদেরকে নানামুখী কাজে যুক্ত করার জন্য এবং তরুণরা যে স্বপ্ন দেখেছে, আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা যাতে, সেই সম্ভাবনাটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেটাই আমাদের কামনা। আমরা গত 15-16 বছর ধরেই, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, আমরা 15-16 বছর ধরেই নানা ধরনের অত্যাচারিত ছিলাম। সেই এবং সমাজে এখনও সেই ফ্যাসিবাদের দোসররা নানান জায়গায় রয়ে গেছে। আমরা আন্দোলনের সময় হয়তো দেখেছি, শুধু আমরা যে ভিডিওটা দেখলাম, হয়তো পুলিশকেই দেখা যাচ্ছে, হয়তো পুলিশকে দেখা গিয়েছে, কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রের এবং ফ্যাসিবাদী শক্তির নানা ধরনের পক্ষ এই তাদের বিরুদ্ধে যে লড়তে হয়েছে। আবার একইভাবে হয়তো ছাত্রদেরকে ফ্রন্টে দেখা গেছে, সামনে দেখা যাচ্ছে, কিন্তু ছাত্রদের পিছিয়েও নানা শক্তি এসে আসলে জড়ো হয়েছিল। ফলে এখনও ফ্যাসিবাদের যে দোসর, ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলো সমাজে নানা জায়গায় রয়ে গিয়েছে, আমাদের রাষ্ট্রের নানা জায়গায়। ফলে তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু ফলে আমরা মনে করি যে এখনো চলমান আছে। আমাদের প্রশাসনের জায়গা থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে যারা বিগত সময়ের যারা এই দোসর ছিল, যারা নানা ঘৃণ্য কাজে, দুর্নীতির কাজে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 2014 এবং 2018 সালের নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে সরকারের ব্যক্তি, প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে। এবং একইভাবে আমরা এরকম সকল পর্যায় থেকেই এই ব্যক্তিগুলোকে বিচারের আওতায় আনতেছি। এবং যারা জুলাই আগস্টেও হত্যাকাণ্ড করেছে, একটা অপারেশন ডেভিল হান্ট চলতেছে, আপনারা জানেন, এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো।